গেছে মাগেছে। আসসালামু আলাইকুম, কণা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কণা। দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন এক প্রবাসী ভাইয়ের কান্না। প্রতিদিন এরকম হাজারো কান্না আমরা দেখতে পাই। প্রবাসী ভাইরা প্রায় প্রতারিত হচ্ছে তাদের ওয়াইফের কাছ থেকে, তাদের স্ত্রীর কাছ থেকে। তারা তাদের স্ত্রীকে এতটাই বিশ্বাস করে, সেই স্ত্রীরা তার স্বামীর বিশ্বাসের মর্যাদা রাখে না। তার স্বামী প্রবাসে কাজ করে আর সে এখানে থেকে তার স্বামীর পয়সা দিয়ে সে পরকীয়া করে। কিছু কিছু মেয়েরা এতটা পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়েছে যে সে আগপাস কোনো কিছু চিন্তা করে না। তার স্বামী কত পরিশ্রম করে, কত কষ্ট করে সেটা একবারও চিন্তা করে না, একবারও ভাবে না। তার স্বামীর যা ইনকাম থাকে সব কিছু নিয়ে সে পরকীয়া করে প্রেমিকের হাত ধরে উধাও হয়ে যায়। তার যে সন্তানরা থাকে তাদের প্রতিও তার মায়া লাগে না। কীরকম একটা জিনিস পরকীয়া। তো দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো এক প্রবাসী ভাইয়ের। তো সে প্রবাসে থাকে, তার 3টা সন্তান। এই 3 সন্তান রেখে তার স্ত্রী পরকীয়া করে প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গেছে, সাথে তার 50,000 টাকা নিয়ে গেছে। তো দর্শক শ্রোতা, আপনারা আগে ভিডিওটা দেখে আসুন, তারপর আপনাদের সাথে একটু কথা বলবো। আর হ্যাঁ, ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয়, আপনারা যদি কণা অল ইন ওয়ান চ্যানেলে নতুন এসে যেতে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি করে ফেলে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি চান আপনাদের জীবনের গল্প, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন, অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে কমেন্টের মাধ্যমে দিয়ে দেবেন, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো এবং কি আপনাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো চলুন আগে আমরা শুনে আসি সেই ভাইটির সাথে কি হয়েছে এবং তার স্ত্রী কেন চলে গেছে, কার হাত ধরে চলে গেছে এবং কি তার কাছ থেকে কি কি নিয়ে গেছে। তো চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি। আমি একবার বাইরে দর্শক শ্রোতা, অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন। এখন বলুন, আপনারা এসব ভিডিও দেখে এখনও কেন সতর্ক হন না? আপনারা ভিডিও দেখে সতর্ক হয়ে যান। আপনারা আপনাদের স্ত্রীকে টাকা পয়সা দেন, শুধু তাদের খরচটা দিবেন, এত বেশি কিছু দেবেন না যাতে স্ত্রী তারপর সেগুলো নিয়ে পালিয়ে যায়। যদিও স্ত্রী চলে যায়, সে একা যাবে, আপনাদের ধন সম্পদ সাথে নিয়ে যেতে পারবে না। তার জন্য তাদেরকে এত কিছু দেবেন না।